আজ ধ্যানালোকে শ্রী মা শারদা স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা বইটি থেকে বলরাম মন্দির থেকে মায়ের জয়রামবাটি যাওয়ার দৃশ্যটি বৈকুণ্ঠবাবু বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেইটি একটু পাঠ করবার চেষ্টা করব। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামীনে তাপহারিণে। বলরাম মন্দির থেকে মা যাচ্ছেন জয়রামবাটি। তখনও নাটু এক অদ্ভুত খেয়ালে ছিল। একে একে সকলেই মায়ের শ্রীচরণে প্রণাম করিয়া আসিলেন, কিন্তু নাটু নিজের ঘরে পায়চারি করিতে করিতে বলিতে লাগিলেও, সন্ন্যাসিক কো পিতা কোহ মাতা সন্ন্যাসী নির্মায়া। মা যখন সিঁড়িতে, তখন নাটু আপন খেয়ালে উচ্চৈস্বরে ওই কথাগুলো বলিতে লাগিলেন। তখন মা দোরগোড়ায় দাঁড়াইয়া বলিলেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা। অমনি নাটু তরাং করিয়া এক লাফ মারিয়া মায়ের শ্রীচরণে আসিয়া প্রণাম করিয়া ফোপাইয়া কাঁদিয়া উঠিল। সেবকের কান্না দেখে মায়ের চোখেও জল আসিয়া গেল। তখন নাটু নিজের উত্তরীয় দিয়া মায়ের চোখ মুছাইতে মুছাইতে বলিতে লাগিল, বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার শরৎ তোমায় গিয়ে এখানে শিগগিরই নিয়ে আসবে। কেঁদো না মা, যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? সেবক লাটুর এই দরদ মাখানো কথায় আমরা সকলেই অভিভূত হইয়া পড়ি। সত্যি বলতে কি, এই চিত্রটি পড়বার বিষয় নয়, ধ্যানের বা অনুভবের বিষয়। সাধারণত মা সন্তানের চোখের জল মুছিয়ে দেন। সন্তান মায়ের চোখের জল নিজের কাপড় দিয়ে মোছাচ্ছেন দেখা যায় না। সরল নিরক্ষর লাটু মহারাজের এই অকৃত্রিম ফিলিংটা তুলনাহীন। মনে মনে ভাবি, আমরা যদি মাকে এইরূপ সেবা করতে পারতাম, এখনকার কটি ছেলে মেয়ে তাদের মাকে এইরূপ ভালোবাসে। একবার মা বলরাম মন্দিরে ছিলেন। লাটু মহারাজও সেখানকার একটি নিচের ঘরে থাকতেন। মা নিত্য তাঁর লাটুর জন্য প্রসাদ পাঠাতেন। অন্য ভক্তদের মতো লাটু মহারাজও রোজ মাকে প্রণাম করতে যেতেন না। তাতে জনৈক ভক্ত কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন, মাকে মানা কি সহজ কথা রে? তাঁর পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, আর কঞ্চিত স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তাঁর দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা।